পতিত মানব রক্ষা পাইয়াছে সব তার কৃপা করে। ওই যে একজন দলিত মানুষ, শিক্ষা নেই, কোন ব্রাহ্মণ এসে তাকে দীক্ষা দেয়নি, সংস্কৃত পড়তে দেয়নি, একেবারে সেই মাটির থেকে এসেছে মাটির মানুষদের উদ্ধার করার জন্য। আর উনি জন্মাচ্ছেন কোন সময়? সেই রাজকীয় পরিবেশে নয়, গণতান্ত্রিক পরিবেশে, যার জন্য পৃথিবীর অন্য কোন ধর্ম যা দিতে পারেনি সেই শক্তি, সেই তত্ত্বকথা, সেই ফিলসফি, সেই দর্শন হরিগুরুচাঁদ আমাদের দিয়ে গেছে। এই যে আমাদের পরিবারে থেকে ধর্ম করতে হবে, হাতে কাম মুখে নাম, এক নারী, তাকে নিয়ে সংসার সুন্দর বলেছে। সংসারী না হলে রাজশক্তি পাওয়া যায় না, রাজশক্তি না থাকলে ধর্ম হয় না। এই যে একেবারে শূন্য জীবনে যারা রয়েছে, রাজশক্তি তো দূরের কথা, গ্রামের মোড়লগিরিও যারা কোনোদিন করেনি, কাউকে কোনো অর্ডার কোনোদিন করেনি, তাদের বলছে, আমি বলি আইন সভায় যাও, রাজা হও, প্রধানমন্ত্রী হতে বলছে। সেই দিকে ঠেলে দিচ্ছে। পৃথিবীতে কোন ধর্ম, ইসলাম হোক, ইহুদি হোক, ওল্ড খ্রিস্টানরা হোক, নতুন খ্রিস্টানরা হোক, ওদের দুটো ভাগ আছে, নিউ টেস্টামেন্ট এন্ড ওল্ড টেস্টামেন্ট। তার আগে পার্সিরা আছে জোরস্টারের ধর্মে, বুদ্ধের ধর্মে। কোন ধর্মে কখনো কি বলেছে প্রজা রাজা হবে? এই আমার ধর্মে, কেবলমাত্র আমার ধর্মে, প্রজার প্রচারিত ধর্মে প্রজাকে রাজা বানানোর যে রাস্তা, আইন সভায় যাও, দল বানাও, বল বানাও, রাজা নাই তো তুমি বাবা কোনো তাজা নাই। জানেন, আম্বেদকর যখন ধর্ম ছেড়ে এদিক ওদিক ঘুরছেন, কোন ধর্ম নেবে, একেবারে শেষ দিকে, তখন বড় বড় খ্রিস্টানরা অ্যাপ্রোচ করলো, ডক্টর সাহেব আপনি আমার ধর্মে আসুন, এই ধর্মের লোকেরাই তো ভারতবর্ষ চালাচ্ছে এখন, আপনি সহজেই রাজশক্তি পেয়ে যাবেন। আম্বেদকর কি আপত্তিটা দিয়েছিল জানেন? খুব কম লোকে জানে, কারণ এ নিয়ে তো আলোচনা হয় না। ওই সবাই লম্বা লম্বা বলবে পৃথিবীর সব থেকে বড় বিদ্বান, সব থেকে বড় পণ্ডিত, সব থেকে বড়, কেউ খুঁজে দেখেন আম্বেদকর কি বলেছেন, কি করেছেন। উনি খ্রিস্টানদের এক কথায় চুপ করে দিলেন যে আপনার খ্রিস্টিয়ানিটিতে তো এই সমস্ত দলিত মানুষদের রাজা বানানোর কোনো ব্যবস্থা নেই। এবং বড় বড় পাদ্রীরা আর যুক্তি তর্কে আসেনি। শুধু খ্রিস্টিয়ানিটি কেন, বুদ্ধর সময় থেকে নিয়ে সম্রাট অশোক পর্যন্ত সম্রাট হয়েছে বড় বড়, প্রজা রাজা হয়েছে কি? ঈশানেরা রাজা হয়েছে, মুকুন্দ বিহারী মল্লিক হয়েছে, ঈশানের সন্তান অ্যাডভোকেট যোগেন্দ্রনাথ মন্ডল ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী, আর অনেকে হয়েছেন এই পথে, এই ফিলসফিতে। কিন্তু সেই বিষয়টা আমরা অ্যানালিসিস করে দেখি না। আমাদের
এগুলো দেখতে হবে। প্রত্যেকটা ধর্মে যান, এই যে গণতান্ত্রিক বিষয় নেই। সেই বুদ্ধের বড় শিষ্য, যার জোরে নাকি সারা পৃথিবীতে বৌদ্ধ ধর্ম ছড়িয়েছে, সেই সম্রাট অশোক সেই সম্রাটই রয়ে গেছে। প্রজারা কোথায় কে মরল থাকলো কোনদিন দেখতে যাননি। প্রজাদের লেখাপড়া হচ্ছে কিনা সেটা নিয়ে তিনি স্কুল খোলেননি গ্রামে গ্রামে। এই যে রাজা হতে গেলে যে বিদ্যা শিক্ষা চাই, হরিচাঁদ বললেনটা কি, যে আমাদের ওই বামুনেরা চড়িয়ে খায়, তার কারণ আমরা বিদ্যান নই। আমাদের বিদ্যা শিক্ষা প্রথমে করতে হবে, এবং সেই জন্য তার স্বপ্নপূরক সন্তান গুরুচাঁদ বললেন, মোর পিতা বলে গেছে মোরে ফুল খুলতে। সেই জন্য তিনি একমাত্র সর্বশিক্ষা আন্দোলন করে ঠেলে দিচ্ছেন রাজা হওয়ার দিকে। খাও বা না খাও তাতে ক্ষতি নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও, এই আমি চাই। তো এই যে গণতান্ত্রিক একটা বড় রাজপথ, তার স্বর্ণ দুয়ার খুলে দেওয়া যদি কোন ধর্ম থাকে, বললাম তো আপনারা এবারে দেখে নেবেন। সেই ইহুদি ধর্ম থেকে, সেই যে প্যালেস্টাইনে যারা জেরুজালেমের মন্দিরে আছে, বা রোমের চার্চে আছে, ইউরোপের চার্চগুলোতে আছে, বা জোরস্টারের ওই যে আগে আরই রতন টাটা যার ধর্মের পৃষ্ঠপোষক, কোন ধর্মে এই অস্পৃশ্য দলিত, পৃথিবীতে অবশ্য অস্পৃশ্য নেই, কিন্তু একেবারে নিচের তলার। তাহলে কি আর কার্ল মার্কসকে এসে ওই কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখতে হতো যে এই আমরা মডার্ন যুগে এই যে সমাজের ইমেন্স মেজরিটি 90% দলিত পতিত, আমরা ঐক্যবদ্ধভাবে সচেতন যুদ্ধ দিয়ে এই রাজত্ব দখল করব? মার্কসিয়ানদের তো আর কেউ ধার্মিক বলবে না, কিন্তু সেই ধর্ম কথাও একমাত্র কোন যদি ধর্মগ্রন্থে থাকে, সেই একমাত্র ধর্মগ্রন্থ ওই গুরুচাঁদ চরিত আর হরিলীলামৃতের মাঝে পাওয়া যাবে। তাদের জীবন ঘাটলে সেগুলোকে খুঁজে পাওয়া যাবে। আমি আর বাড়াবো না, অনেক রাত হয়েছে।